আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9-10 বন্ধুরা এবং যারা এসএসসি দিবা তোমাদেরকে বলতেছি এসএসসি 2026 ব্যাচের জন্য তোমরা আর এই অধ্যায় নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করার দরকার নাই। আশা করি বুঝছো এই অধ্যায়টার নাম কি। এই অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। যে অধ্যায়টার জন্য তোমরা অনেকেই ভয় পাও, কিন্তু আজকের এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ইনশাল্লাহ আমি বেসিক টু প্রো সব কিছু বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে ত্রিকোণমিতিক অনুপাত মূলত এটা তোমাদের অধ্যায়ের চ্যাপ্টার 9। তোমরা চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 এই দুইটা অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের উপর নির্ভর করে। তো এই দুইটা অধ্যায় যদি করেছো তোমরা ইনশাল্লাহ এখান থেকে দুইটা সিকিউ ইনশাল্লাহ অবশ্যই কমন পাবা। তো মেইনলি তোমাদের উদ্দেশ্যে আমি আজকে এই টপিকটা উপস্থাপন করব। তো তোমরা চলো, তো সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত PCMBH কোর্সের। তো চলো আমরা চলি আমাদের সূত্রাবলী। প্রথমে আমাদের ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে আমাদের সূত্রাবলী। এই অধ্যায়টা মূলত সূত্রাবলীর সকল যাবতীয় অংশ আমরা এখন আয়োজন তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে এটা যেহেতু এই অধ্যায়টা তোমরা জানো সমকোণ ত্রিভুজের উপর নির্ভর করে। তো সমকোণী ত্রিভুজের এই কোণটা কি তোমরা আশা করি জানো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এর বিপরীত যে বাহুটা আছে এটা কি, এটা হচ্ছে অতিভুজ। এটা কি, এটা হচ্ছে অতিভুজ। এবং এর বিপরীত অতিভুজের বিপরীতে যেটা আছে এটা কি, অতিভুজের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আর নিচে কি, একদম সহজভাবে বুঝে দিচ্ছি তোমাদেরকে। আর নিচে কি আছে, নিচে যেটা আছে এটা হচ্ছে সবাই আশা করি জানো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি। তো এই ত্রিভুজটা যদি তোমরা পুরোপুরি ক্লিয়ার করতে পারো আশা করি এই অর্ধেক মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার, বেসিক মোটামুটি। এবং এখানে আরও অংশ আছে, এটাকে তোমরা কি ধরবা, এটাকে তোমরা থিটা ধরবা। এটাকে তোমরা কি ধরবা, এটাকে তোমরা থিটা ধরবা। 90 ডিগ্রির অপর পাশের যে কোণটা থিটা, থিটা সবসময় সূক্ষ্মকোণ হবে এবং থিটা অলওয়েজ কি হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে এবং কী হবে, এটা যদি থিটা ধরি তাহলে কি হবে সাইন কস টেন। তোমরা আশা করি জানো সাইন কস টেন সম্পর্কে। তো এটা যদি থিটা হয় তাহলে আমরা এটাকে কী ধরবো, এটাকেও আমরা কী ধরবো, আলফা ধরবো। ঠিক আছে, এটা আলফা ধরলে, এটা যদি আলফা ধরি তাহলে এই কোণটা হবে কি, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আর অতিভুজ অতিভুজের জায়গায় থাকবে। সবসময় মনে রাখবা ত্রিভুজের কি, ত্রিভুজের অপর যে বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ এবং অতিভুজ সবসময় সাধারণ বাহু, অতিভুজ সবসময় বড় হয়। তো ক্লিয়ার, আশা করি বুঝছো। এখন আমরা এগুলো সূত্র ওয়াইজ লিখবো, দেখো কি হয়। সূত্র ওয়াইজের মধ্যে তোমরা দেখো এখানে আমি যদি লিখি সাইন, সাইন থিটা, যেহেতু অতিভুজের ওইদিকে আছে থিটার জন্য আমরা 90 ডিগ্রি অপর পাশে কাউন্ট করব। তো সাইন থিটা কি হবে, সাইন থিটা হবে সবসময় লম্ব বাই লতি, লম্ব বাই অতিভুজ। এটাকে কিভাবে মনে রাখবা, এটাকে মনে রাখবা হচ্ছে লতি। ঠিক আছে, এটাকে লতি দিয়ে মনে রাখবা। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। এবার কস থিটা কি, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ এটাকে মনে রাখবা কি দিয়ে, এটাকে মনে রাখবা ভূতি। ঠিক আছে, ভূতি দিয়ে মনে রাখবা। এবং আরেকটা কি আছে টেন, টেন থিটাকে কীভাবে মনে রাখবা, টেন থিটাকে মনে রাখবা লম্ব ভাই ভূমি। লম্ব বাই ভূমিকে কীভাবে মনে রাখবা, লম্ব বাই ভূমিকে মনে রাখবা লঘু। লতি ভূতি লঘু, এই তিনটা দ্বারা তোমরা এই সাধারণ সূত্রগুলো অর্থাৎ একদম ত্রিকোণমিতিক বেসিক যে সূত্রগুলো আছে এটা তোমরা মনে রাখবা।
তাহলে ক্লিয়ার, আশা করি এতটুকু অবধি ক্লিয়ার। এরপরে বাকি যেগুলো আছে এগুলো তোমাদের যে সূত্রগুলো আছে এগুলো অবশ্যই এখন প্রযোজ্য। তো আমি দেখি তোমাদেরকে যে যে সূত্রগুলো আছে আমি এগুলো লিখতেছি তোমাদের উদ্দেশ্যে। দেখো, এখানে আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে কি আরেকটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে সাইনের বিপরীতে আরেকটা হয়। এটাকে তোমরা যদি একবার যদি এই তিনটা জানতে পারো তাহলে বাকি সবগুলো জানতে পারবা। যেমন এটার উল্টোটা, সাইনের উল্টো কি? সাইনের উল্টো হচ্ছে কোসেক। কোসেক থিটা মানে কি? উল্টাই দিবা, ঠিক আছে? উল্টাই দিবা, কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত কি? কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে সেক কি হবে? সেক থিটা ইকুয়াল টু, এখানে ভূমি বাই অতিভুজ আছে, এখানে উল্টো দিলে কি হবে? উল্টো দিলে হবে অতিভুজ বাই ভূমি। তো উপরে কি আসবে? উপরে আসবে অতিভুজ। উপরে অতিভুজ, নিচে কি? নিচে হচ্ছে ভূমি। আর ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত কট। তাহলে কট কি হবে? কট হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হবে কি? কট। ভূমি বাই লম্ব হবে কট। তো এটা হচ্ছে যাবতীয় সূত্রগুলি। এখন আমরা মেন যে অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রযোজ্য, এই সূত্রগুলো তোমাদের এখন আমরা উপস্থাপন করব। দেখো, সূত্রগুলো আমি লিখতেছি, তোমরা দেখো। সূত্র হচ্ছে, প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বাকি যেগুলো শিখেছি এগুলো তো আশা করি বুঝছো। এটা থেকে তোমরা এগুলো ট্রান্সফার করতে পারবে। যেমন এখান থেকে ট্রান্সফার করলে কি হয়? অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। এখানকে যদি আমরা সাইনের মান বাইর করি, সাইনের মান বাইর করলে কি হয়? সাইনের মান বাইর করলে হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর যদি আবার যদি কস স্কোয়ারের মান বাইর করা হয়, যদি কস স্কোয়ারের মান বাইর করা হয় তাহলে কি হবে? যদি আমরা কস স্কোয়ারের মান বাইর করি তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সব কিছু সেম, শুধু একটু অপর পাশ উপর পাশ করবা, ঠিক আছে? সব কিছু একমাত্র এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে। আর সমকোণী ত্রিভুজটা ত্রিকোণমিতির ক্ষেত্রে সবসময় 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? এটা কি? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তো আশা করি বুঝছো এতটুকুই। এরপরে যে কোণের যে টপিকগুলো আছে সেটা হচ্ছে, দেখো, তো কোণের যে টপিকগুলো আছে এগুলো দেখো তোমরা। প্রথমে সাইন ফাইভ বাই 2 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। কোসেক 5/2 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা।
5/2 minus theta equal to tan theta tan 5/2 minus plus theta equal to minus cot theta cos 5/2 minus theta equal to sin theta cot 5/2 minus plus theta equal to minus tan theta। তো এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এভাবে আরো অনেক সূত্র আছে, এগুলো যাবতীয় তোমরা দেখে নিবা, ঠিক আছে, ক্লিয়ার। তো এইখানে মূলত এই টপিকগুলোতে এই যে কোণের যে টপিকগুলো আছে, ঠিক আছে, এই যে কোণের টপিকগুলো আছে, এখানে কি এখানে ফাই কি, ফাই হচ্ছে পাই এর মান কত 180 ডিগ্রি, আর পাই এর মান 180 ডিগ্রি, এবং π/2 কত, এখানে π/2 মানে কি, π/2 হচ্ছে 90 ডিগ্রি। π/2 কি, π/2 হচ্ছে 90 ডিগ্রি, π/2 হচ্ছে 90 ডিগ্রি। আর এগুলো কি সাইনের মান যদি 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয় তাহলে cos থিটা, cosec থিটা 5/2 মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি একটু যদি কম হয় তাহলে হচ্ছে sec থিটা, cot থিটা থেকে কি cot থিটা 5/2 মাইনাস থিটা, হ্যাঁ 5/2 মাইনাস থিটা মানে 90 ডিগ্রি থেকে একটু কম যদি হয় কটের মান তাহলে ট্যান থিটা হবে। ট্যান থিটার মান যদি আবার 90 ডিগ্রি থেকে একটু বেশি হয় তাহলে কি হবে মাইনাস কট থিটা। কসের সূত্র কি, কসের মধ্যে হচ্ছে যদি 90 ডিগ্রি থেকে একটু কম হয় তাহলে কি হবে সাইন থিটা, এবং কটের মান যদি 90 ডিগ্রি থেকে একটু বেশি হয় তাহলে হবে মাইনাস ট্যান থিটা, ক্লিয়ার। যদি 90 ডিগ্রি থেকে একটু বেশি হয় তাহলে হবে মাইনাস, আর যদি 90 ডিগ্রি একটু কম হয় তাহলে হবে প্লাস। ওকে, তাহলে আশা করি বুঝছো। তো চলো আমরা এখন আমাদের মেইন যে অঙ্কগুলো রয়েছে ওইখানে চলে যাই। আমাদের এই অঙ্কটা তোমরা ক্লিয়ার করে বুঝতে পারছো কি না আমাদেরকে অবশ্যই জানাবা। অঙ্কগুলো তোমাদেরকে আমরা সবগুলো ওয়ান শট সিকিউর মাধ্যমে এইভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা কি তোমরা দেখো, প্রথম ম্যাথটা হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে। এই ত্রিভুজটার মধ্যে বি কোণ, হ্যাঁ এটা বি কোণ কত দেওয়া আছে, এখানে এ বি সি। এখানে শর্ত কি বলছে আমাদের দেখো, এখানে শর্ত বলছে এ বি সমান এ, তাহলে এ বি কত, এ বি সমান এ। আমাদের ত্রিকোণমিতির আগে যদি চিত্র দেওয়া থাকে আমাদেরকে চিত্রটা আগে ভালোভাবে বুঝতে হবে যে কি দিছে, কি সম্পর্কে বলছে, তারপরে যে আমাদেরকে মেন অঙ্কটা যেতে হবে। তাহলে আমাদের যেহেতু বলে দিছে এ বি সমান এ, তাহলে এসি, এসি মানে কি অতিভুজ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সিকোণ ক, সিকোণ হচ্ছে থিটা, থিটা বলে দিছে আমাদেরকে সিকোণ থিটা, ঠিক আছে। সিকোণ যেহেতু থিটা তাহলে যেভাবে আছে এইভাবে হবে, যেহেতু অতিভুজের সাথে থিটা রয়েছে, ঠিক আছে। এখন আমরা অঙ্কটা এখন সমাধান করব, চলো। আমাদের অঙ্কটা সমাধান করার জন্য আমরা এটা সাইডে রাখলাম। প্রথমে কি বলছে, ট্যান থিটা এর ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো চিত্র অনুসারে, চিত্র অনুসারে ট্যান থিটার অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু ট্যান থিটার অনুপাত নির্ণয় করতে বলছে, এই যে ট্যান থিটার মান, তো ট্যান থিটার অনুপাত আমরা নির্ণয় করি। চলো আমাদের আগে আমাদের এ বি মান দেওয়া আছে,
এসিও দেওয়া আছে, কিন্তু আমাদের কি নাই, বিসি এর মান দেওয়া নেই। ঠিক আছে, আমাদের বিসি এর মান দেওয়া নেই, তাহলে আমাদের বিসি এর মান বের করতে হবে। আমাদের অতিভুজ মানে কি জানি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজ সূত্র তো জানি আমরা, ক্লিয়ার। আমরা সূত্র মেইন টপিক, তো আমরা এখন সূত্রটা অনুযায়ী করব। তাহলে আমাদের বিসি কি আসে, আমাদের বিসি আসে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তো এখান থেকে করলে কি হয়, এসি এর মান কত, এসি এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে এ, এ এর মান হচ্ছে এ আর স্কোয়ারের স্কোয়ার। তো এখান থেকে কি আসে, এখান থেকে কাটাকাটি করলে এ এ কাটা, বাকি কি থাকে বি, বি কি বি স্কোয়ার রুট, রুট স্কোয়ার কাটা, বাকি কি থাকে, বাকি থাকে বি। কি থাকে, বাকি বি থাকে বি, রুট স্কোয়ার কাটা, বাকি থাকে বি। তাহলে বিসি এর মান কত পাইছি আমরা, আমরা বিসি এর মান পাইছি কি, আমরা বিসি এর মান পাইছি বি, ক্লিয়ার। বিসি এর মান বের করার পরে এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদের বের করতে বলছে ট্যান থিটা এর অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছি। তাহলে ট্যান থিটার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আমাদের কি হবে, ট্যান থিটার সূত্র লিখতে হবে। ট্যান থিটার সূত্র লিখি আমরা, তো কি ট্যান থিটা ট্যান থিটা কি শিখেছি, লতিভূতি লঘু। তো ট্যান থিটার মান কি, লঘু, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, এখানে লম্ব কি, এখানে লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি। তাহলে কি হবে, লম্ব কি আছে, লম্ব, সরি এখানে আগে দেখি, আগে লিখতে হবে যে এ বি, এ বি বাই বি সি কত আসে, এ বাই বি। এই এতটুকুই আমাদের কয়ের অ্যান্সার, এতটুকুই। এখন আমরা চলো এখন ক্ষয় কি বলছে দেখি। আমাদের ক্ষয় বলছে ট্যান থিটা এর মান ব্যবহার করে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর মান বের করতে বলছে। তো আমরা কয়ের মধ্যে পাইছি, তাহলে আমাদের কি লিখতে হবে, ক হতে পাই ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি, ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি। তো ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি হলে ট্যানের মান সূত্র কি জানি আমরা, ট্যানের সূত্র জানি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা যেহেতু জানি, এখন সাইন থিটা বাই কস থিটা যদি বের করতে, তাহলে আমাদের এ বাই বি, ঠিক আছে, এ বাই বি। এখন এখন আমাদের কি বলছে, এখন আমাদের বলছে যে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, তাহলে উপরে সাইন থিটা আছে, কিন্তু এখানে অপর পাশে কি আছে, এ বাই বি দেওয়া আছে। তাহলে আমাদেরকে উভয় পাশে কি করতে হবে, এ সাইন থিটা আছে, বি কস থিটা আছে, তাহলে আমাদের এ সাইন থিটা বি কস থিটা বানানোর জন্য কি করতে হবে, উভয় পাশে উভয় পাশে এ বাই বি দ্বারা গুণ করতে হবে। এ বাই বি দ্বারা গুণ করলে কি হয়, এ পাশে আসে এ সাইন থিটা বি কস থিটা ইকুয়াল টু, আর এ পাশে এ বাই বি দ্বারা গুণ করলে কি হয়, এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। এবার আমাদের অঙ্কের ফ্লো অনুযায়ী আগাতে হবে। অঙ্ক কি বলছে, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ডিভাইড বাই এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এখন আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন আশা করি জানো, লব এবং হরকে যোগ বিয়োগ করে যোজন বিয়োজন করা যায়। তো আমরা যোজন বিয়োজন করে এটাকে এ সাইন থিটা লবের সাথে হর যোগ করব, নিচে যে হরটা আছে এটা যোগ করব, বি কস থিটা। এটা বিয়োজন যোজন করে করা যায়, যোজন বিয়োজন করে করা যায়। আমরা যোজন বিয়োজন করে এটাকে উল্টে দিলে এটা মানটা বের হয়ে যাবে, বি কস থিটা এবং এ সাইন থিটা মাইনাস বি কস থিটা কি আসে, এটা কি আসে, এই যে এ স্কোয়ার প্লাস দিছি যেহেতু লবের সাথে হরের যোগ একবার, লবের সাথে হরের বিয়োগ একবার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে।
এখন আমাদের কিন্তু প্রমাণ এখনো হয় নাই, আমাদের প্রমাণ বলছে কি, আমাদের প্রমাণ বলছে a sin θ মাইনাস b cos θ, কিন্তু আমাদের a sin θ মাইনাস b cos θ নিচে আছে এবং এদের নিচে কি আছে, প্রশ্নের নিচে দেওয়া আছে a sin θ প্লাস b cos θ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এটা যদি উল্টোই দিই তাহলে আমাদের ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেইন অ্যান্সারটা মূলত এটা না, আমাদের মেইন অ্যান্সারটা হচ্ছে আমরা যদি এটাকে উল্টোই দিই তাহলে আমাদের মেইন অ্যান্সারটা আশা করি বের হয়ে যাবে। তো a sin θ মাইনাস b cos θ, a sin θ প্লাস b cos θ, তাহলে উল্টো দিলে কি হয়, উল্টো দিলে আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে পুরো অঙ্কটা আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। তো আমরা এখন চলো গরুর কথাতে যাই। আমাদের গরুর কথা কি বলছে, গরুর কথা বলছে tan a প্লাস সাইন a ইকুয়াল টু m এবং tan a মাইনাস সাইন a ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4√mn। তাহলে আমাদেরকে কি বলছে দেখো তো, আমরা tan a প্লাস সাইন a ইকুয়াল টু m বলছে। তাহলে গরুর কথা যাই। গরুর কথা বলছে কি কি দেওয়া ছিল, tan a প্লাস সাইন a। দেখো এই অঙ্কটা তোমাদেরকে বারবার বলতেছি, কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে এই অঙ্কটা, কোনো না কোনো বোর্ডে এটা অবশ্যই আসতে পারে, SSC 2026 কিংবা যতবারে যে কোনো বোর্ড এক্সামে আসুক, যারাই দেখবে এই অঙ্কটা তোমাদের কোনো না কোনো বোর্ডে অবশ্যই মাস্ট আসবে। আমি এটা লিখে রাখলাম তোমাদেরকে। তো tan a প্লাস সাইন a ইকুয়াল টু কী দেওয়া আছে, m tan a মাইনাস সাইন a ইকুয়াল টু কী দেওয়া আছে, n। আমাদের প্রমাণ করতে বলছে কি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4√mn। তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড দ্বারা অঙ্কটা এগোতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার দেওয়া আছে, আমরা m এর মানগুলো বসাই দিই। tan a প্লাস সাইন a স্কোয়ার মাইনাস n এর মান কত দেওয়া আছে, n এর মান দেওয়া আছে tan a মাইনাস সাইন a হোল স্কোয়ার। ঠিক আছে, tan a মাইনাস সাইন a হোল স্কোয়ার দেওয়া আছে। এখানে একটা সূত্র দেয়, ছোটবেলা পড়ছো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কি আসে, 4ab। তাহলে আমরা লিখি 4ab, 4 tan a ইন্টু সাইন a। তাহলে কি আসে এখন, 4 tan a ইন্টু সাইন a। এটাকে আমরা যদি সূত্র, আমার কি বলছে 4√mn, 4√mn বলছে, তাহলে আমাদেরকে একটা ট্রিক্স খাটাতে হবে। ট্রিক্স কি, ট্রিক্স হচ্ছে রুটের ভিতরে দিয়ে, দুইটাকে রুটের ভিতরে দিয়ে tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। ঠিক আছে, সাইন স্কোয়ার a। এর পরের ধাপ কি, এর পরের ধাপ হচ্ছে যেহেতু আমার রুট হয়ে গেছে, এখন আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, 4√mn যেহেতু প্রমাণ করতে বলছে, আমাদের এখান থেকে সব নিয়ম আসবে, অ্যান্সারের সব নিয়ম আসবে এখান থেকে। তো tan স্কোয়ার যাওয়ার tan স্কোয়ার থাকবে tan স্কোয়ার a, আর সাইন স্কোয়ার কি, সাইন স্কোয়ার সূত্র আমরা পড়ছি 1 মাইনাস কজ স্কোয়ার a, 1 মাইনাস কজ স্কোয়ার a। এখন কি হবে, 4√ওভার tan স্কোয়ার কি আছে, tan স্কোয়ার একবার 1 এর সাথে গুণ হবে, একবার কজ স্কোয়ার সাথে গুণ হবে। তাহলে tan স্কোয়ার a 1 এর সাথে গুণ হয়েছে একবার, আবার মাইনাস tan স্কোয়ার a ইন্টু কজ স্কোয়ার a। কি আসে এখন এখান থেকে, tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a যদি একবার বসাই দিছি, সরি tan স্কোয়ার কি যায়, tan স্কোয়ার আমরা জানি সাইন বাই a, তাহলে সাইন স্কোয়ার a বাই কজ স্কোয়ার a ইন্টু কজ স্কোয়ার a। তো এখান থেকে কি আসে, এখান থেকে আসে tan স্কোয়ার a মাইনাস
কজ স্কোয়ারে কি কাটা, বাকি কি আছে, বাকি আছে tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমাদেরকে প্রমাণ বলছে কি 4√mn, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4√mn বলছে। তো 4√mn কিন্তু আমরা কি করতে হবে এখানে tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস ক্লাস 8-এ পড়ছো তোমরা, ক্লাস 9-10 তোমরা পড়ছো, এটা বেসিক, এগুলো বীজগণিতিক রাশির এগুলো বেসিক। তো প্রত্যেকটা অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, বারবার বলতেছি। তো tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ারে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি tan a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে tan a প্লাস সাইন a tan a মাইনাস সাইন a, ঠিক আছে। তাহলে আমার প্রমাণ আশা করি হয়ে গেছে। আমাদের কি tan a প্লাস সাইন এর মান কত, m দেওয়া আছে, tan a মাইনাস সাইন এর মান দেওয়া আছে m, তাহলে কি হবে 4mm ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো প্রথম যে মেইন অঙ্কটা ছিল। তো ত্রিকোণমিতি মূলত তোমরা যারা এটার উপরে কোনো অধ্যায়ে পড়ো নাই বা এটার দ্বারা কোনো কিছুই তোমরা এটার বেসিক জানতে না, আশা করি আজকে বেসিক এবং এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথগুলোর মাধ্যমে তোমরা আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পারবা। আরও অন্য কোনো অনেক অঙ্ক আছে তোমাদের মাঝে উপস্থাপন করব, যেগুলো আছে এগুলো ভাইয়া তোমাদের জন্য ভালোভাবে উপস্থাপন করব। এগুলা মেইনলি পরীক্ষায় আসার মতো অঙ্ক, যার জন্য আমি এগুলো স্লাইডে রাখছি। তো চলো আমরা নেক্সট অঙ্কেতে যাই। আশা করি এতটুকু বুঝছো। আমি বারবার বলতেছি এই অঙ্কটা হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, কোনো বোর্ডে অবশ্যই আসবে, তোমরা লিখে রাখো ইনশাআল্লাহ। চলো আমরা এখন নেক্সট পার্টে যাই। আমাদের নেক্সট সৃজনশীল কি আছে, আমাদের নেক্সট সৃজনশীল আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটার বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং tan এর মান কত দেওয়া আছে 1/√3, tan এর মান কত দেওয়া আছে 1/√3 এবং ফি কত দেওয়া আছে, একটা ফির মান দেওয়া আছে tan a প্লাস sec a। তো প্রমাণ কি বলছে, প্রমাণ করতে বলছে যে একটা রাজকীয় অঙ্ক প্রমাণ করতে বলছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সমকোণ ত্রিভুজ আমাদের বল দিছে যে একটা সমকোণ ত্রিভুজ আছে, এটা 90 ডিগ্রি, এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এতটুকু অবধি আমরা করবো চলো। এবং tan এর মান দেওয়া আছে 1/√3। তো আমরা কয়ের আনসার কি, আমাদের কয়ের অ্যান্সার হচ্ছে আগে ত্রিভুজটা ম্যাক করতে হবে। ত্রিভুজ এখানে কি দেওয়া আছে, বি কোণ আছে 90 ডিগ্রি, তাহলে মান নাম দিই এ বি অ্যান্ড সি। এ বি সি দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে থিটা। এটা যেহেতু থিটা হয়েছে তাহলে আমাদের প্রমাণ করি চলো। আমাদের এখানে সূত্র কি দিব, আমাদের সূত্র দিব আগে সাইন থিটার মান আগে বের করব। সাইন থিটার মান বের করার ফলে কি হয় তোমরা আশা করে জানো, সাইন থিটা এবং কস থিটার মান বের করে এটা যদি যোগ করে দিই তাহলে 1 বের হবে। তো সাইন থিটার মান লম্ব বাই ভূমি পড়াইছি, লম্ব বাই কত, লম্ব কত এ বি, ভূমি কত, সরি লম্ব বাই অতিভুজ পড়াইছি, লম্ব বাই অতিভুজ এ বাই এসি, ঠিক আছে, এ বাই এসি দেওয়া আছে। এবার কজ স্কোয়ার মান বের করবো, কস থিটার মান, কস থিটা কত দেওয়া আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কত, ভূমি বিসি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। তো আমাদের প্রমাণ কি বলছে, প্রমাণ বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমার লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা।
সাইন স্কোয়ার থিটার মান কত? এ বি বাই এ সি, যেহেতু স্কোয়ার সেহেতু এ বি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মান কত? কস থিটার মান বিসি বাই এসি, তাহলে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এখান থেকে লসাগু করলে কি হয়? এসি স্কোয়ার থাকে, ঠিক আছে, এসি স্কোয়ার থাকে, আর উপরে থাকে কি? উপরে থাকে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো অতিভুজ সূত্র আশা করি জানো। অতিভুজ সূত্র কি? এসির মান কি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই যে মান বের হয়েছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে কি হবে? এসি স্কোয়ার ডিভাইড বাই এসি স্কোয়ার ইকুয়াল টু 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এভাবে আশা করি কয়ের মানটা এভাবে করবা তোমরা পরীক্ষার হলে, বুঝতে পারছো আশা করি। চলো আমরা ক্ষয়ের মানে যাই। খতে কি বলছে? খতে বলছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করো। আমাদেরকে দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে tan a ইকুয়ালস টু 1/√3 দেওয়া আছে। তো এখান থেকে আমরা আস্তে ধাপে ধাপে উগাবো। tan a থেকে দেওয়া আছে কি? tan a ইকুয়ালস টু 1/√3 সূত্র কি জানি? tan এর sin a ডিভাইডেড বাই cos a ইকুয়ালস টু 1/√3। প্রমাণ করতে বলছে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ারে। আমাদেরকে এটা আগে বের করতে হবে। এটাকে বের করতে হবে। তো এটার জন্য বের করার জন্য আমাদের আস্তে আস্তে সূত্রগুলো আনতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু সূত্র আনতে হবে, তাহলে আমাদেরকে এটার উপরে উভয় পাশে স্কোয়ার করতে হবে। উভয় পাশে স্কোয়ার করলে কি হয়? সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1-এর উপর স্কোয়ার করলে 1, আর √3 উপর স্কোয়ার করলে 3 হবে, শুধু 3 হবে, ঠিক আছে। এখন কি বলছে? এখন বলছে সাইন স্কোয়ারে আমরা এটাকে আলাদা করব। সাইন স্কোয়ার এ ইন্টু 1/cos স্কোয়ারে। সেক আনার জন্য আমরা এটাকে আলাদা করছি। 1/cos স্কোয়ারে মানে কি? সেক। তাহলে কি হবে? 1/3 1/3। এখন কি হবে? সাইন স্কোয়ার এ কোসেক স্কোয়ার। সাইনকে উল্টো করলে কি হয়? সাইনকে উল্টো করলে হয় 1/কোসেক স্কোয়ার এ, আর 1/cos স্কোয়ারকে উল্টো করলে কি হয়? সেক স্কোয়ার এ ইকুয়ালস টু 1/3। goes to 1/3। এবার এটাকে একসাথে লিখলে কি হয়? সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু 1/3। আমাদের প্রমাণ করতে বলছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। আগে আবার যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের জন্য আমাদের আগে কি করতে হবে? বিপরীতকরণ করতে হবে। কোসেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ ইকুয়াল টু 3 আর 1। এখন যে আমাদের যোজন বিয়োজন করলে আশা করি বের হবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, আর নিচে কি লিখছে? কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এ।
কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়ালস টু, এখানে কী হবে, লব যেহেতু 3, নিচে হওয়ার কত 1, আর নিচে 3 প্লাস 1, কি বের হয়েছে, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়ালস টু 3 3 4, কি আসে 1/2 মানে হাফ আসে। তাহলে ক্ষয়ের অ্যান্সার মোটামুটি বুঝছো। তাহলে ক্ষয়ের মান কি হবে, ক্ষয়ের মান হবে 1/2। উদ্দীপকের সাহায্যে আমাদের প্রমাণ করতে বলছে পি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। প্রমাণ করতে বলছে কি, আমাদের পি এর মান কি দেওয়া আছে, আমাদের পি এর মান দেওয়া আছে পি ইকুয়ালস টু tan এ প্লাস sec এ। নেক্সট অঙ্কে আমরা গরুগতে যাই, পি এর মান দেওয়া আছে tan এ প্লাস sec এ, আর পি স্কোয়ার কত বের করতে বলছে 1 প্লাস সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ। তাহলে পি এর মান থেকে আমরা এটা পরম্পরায় আসবো। তাহলে পি এর মান কি দেওয়া আছে tan এ প্লাস sec এ। P equals to tan a plus sec a। যেহেতু পি স্কোয়ার বলছে, আমরা পি কে বাম পাশে রেখে দেবো, পি যেভাবে আছে এভাবে থাকুক। পি ইকুয়ালস টু, এখান থেকে ক্যালকুলেশন করে আস্তে আস্তে আসবো। তাহলে কি হবে, সাইন টেনকে বাঙালে কি হয়, টেনকে বাঙালে হয় সাইন এ ডিভাইডেড বাই কস এ প্লাস সেক এ কে কি হয়, সেক এ কে বাঙালে হয় 1/cos এ। পি এর মান কি হবে, লসাগু করলে কি আসে, লসাগু করলে আসে cos এ, উপরে আসে কি 1 প্লাস সাইন এ। সাইন একে আগে লিখি নাই, সাইন একে পরে লিখছি, কোনো সমস্যা নাই। এরপরে কি হবে, পি ইকুয়ালস টু, যেহেতু পি স্কোয়ার বলছে আমাদেরকে উপর পাশে স্কোয়ার দ্বারা স্কোয়ার করতে হবে, 1 প্লাস সাইন স্কোয়ার এ, সরি 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, আর কজের উপর স্কোয়ার দিলে কজ স্কোয়ার এ। 1 প্লাস সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ আমাদের প্রমাণ করতে বলছে। তো আমাদের পি স্কোয়ার আরও হয়, পি স্কোয়ার দ্বারা কী হবে, এবার সূত্র যায়, কজ স্কোয়ার সূত্র কি জানি, কজ স্কোয়ার সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই সূত্রটা কই থেকে আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই সূত্র থেকে পরম্পরায় এটা আসছে। তাহলে কী হবে, এখানে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, মানে এখানে দুইটা দেখা যায়। আমাদের অঙ্ক মিলানোর জন্য কি করি তোমরা দেখো, অঙ্ক মিলানোর জন্য ত্রিকোণমিতির যদি সূত্র জানো ভাই, ইজিলি তোমরা এটা কমপ্লিট করতে পারবা, এবং সবচেয়ে ইজি লাগবে ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে তোমরা পরীক্ষা হলে একটা অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ। এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো পরীক্ষায় বাদ যাবে না। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সবাই অনেকে এটাকে ভয় পায়, আশা করি এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ তোমাদের এইটুকু কিংবা 50% অ্যাটলিস্ট ভয় কমে যাবে। তো পরে কি হবে, পি স্কোয়ারের মান বের করতে বলছে, পি স্কোয়ার ইকুয়ালস টু কি 1 প্লাস সাইন এ, দুইটা আছে, স্কোয়ার মানে কি দুইটা লিখবো, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, নিচে সূত্র কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি আসে, এ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, ঠিক আছে, 1 মাইনাস সাইন এ। এখান থেকে কি আসে, এখান থেকে যদি কাটাকাটি করি আমরা, কাটাকাটি করলে কি আসে, 1 প্লাস সাইন এ বাদ 1 প্লাস সাইন এ বাদ, বাকি কি থাকে, বাকি থাকে পি স্কোয়ার ইকুয়ালস টু 1, সো এখানে মিস্টেক হয়েছে, এখানে 1 প্লাস সাইন এ স্কোয়ার মানে দুইটা 1 প্লাস সাইন এ, মিস্টেক করিও না। ভালোভাবে পরীক্ষা অবশ্যই দেখবা আগে কী বলছে, তারপরে উপরে কি লিখবা, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। আমাদেরকে প্রমাণ করতে এটাই বলছে, আশা করি
তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো অঙ্কটা। এভাবে ফ্লোতে অঙ্কগুলো এভাবেই আগাবা পরীক্ষার হলে যেভাবে করছি ঠিক এইভাবেই, ঠিক আছে? তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্কে কি বলছে, সেম একটা অঙ্ক, শুধু ওইটাই বলছে 1/√3, এটাই বলছে tan r = 1, tan r = √3 বলছে। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসছে এটা। পি কিউ আর সমকোণ ত্রিভুজে কিউ কোণ এক সমকোণ, এক সমকোণ কত? এক সমকোণ সমান জানি আমরা 90 ডিগ্রি। পি আর এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। আগে সমকোণ ত্রিভুজটা যেভাবে হোক তোমরা চিত্রটা আঁকে ফেলবা, চিত্র আঁকলে তোমরা অঙ্কের অর্ধেক ধাপ আগাই যাবা। তাহলে আগে চিত্রটা মাস্ট রাখবা। তো ক কি বলছে, পি আর এর মান নির্ণয় করো। আগে পি কিউ আর সমকোণ ত্রিভুজটা অঙ্কন করি। পি কিউ আর সমকোণ ত্রিভুজটা, পি কিউ আর, কিউ কোণ কি বলছে, কিউ কোণ সমকোণ মানে এটা কত? 90 ডিগ্রি। এটাকে বলছে 90 ডিগ্রি। পি আর এর মান নির্ণয় করো। পি আর এই যে বাহুটা আছে এটার মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করার জন্য আমাদেরকে অতিভুজের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে? অতিভুজের সূত্র প্রয়োগ করতে হবে এবং এখানে কি আছে, এর মান দেওয়া আছে, মানগুলো আগে বের করতে হবে। tan r এর মান এখানে লাগবে, যেহেতু মান নির্ণয় করতে বলছে। tan r এর মান কত? tan r এটা কি? এটা হচ্ছে থিটা। তাহলে tan r এ আগে লিখবো যে পরীক্ষায় tan r = √3। আমাদেরকে পি আর এর মান বের করতে বলছে। লম্ব বাই ভূমি, √3। এটাকে যদি উল্টাই লিখি কি হবে, কিউ আর = পি কিউ সমান সমান পি কিউ বাই কিউ আর। এটাকে যদি এভাবে লিখি, উল্টা লেখার কোনো প্রয়োজন নেই, এখান থেকে অঙ্ক ফ্লোতেও পাবে। এখান থেকে মান পাইছি আমরা কি, পি কিউ = √3, কিউ আর = 1। পি আর এর মান নির্ণয় করতে বলছে, পি কিউ এর মান কি পাইছি, পি কিউ এর মান পাইছি √3, কিউ এর মান পাইছি 1। পি আর এর মান নির্ণয় করতে বলছে। অতিভুজ স্কয়ার কি জানি, পি আর স্কয়ার = অতিভুজ স্কয়ার পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। পি কিউ স্কয়ার কত হবে, পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। কি আসে এখান থেকে, পি কিউ এর মান পাইছি √3 স্কয়ার প্লাস কিউ আর এর মান কত, কিউ আর এর মান 1। এখান থেকে কি আসে, √3 3 প্লাস 1 1 4। সুতরাং পি আর স্কয়ার ছিল, তাহলে রুট যদি চলে যায় তাহলে কি হবে, √2 √2 স্কয়ার কাটা, √4 এর উপর স্কয়ার দিলে 4 এর উপর রুট দিলে কি আসে 2। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 2। পি আর এর মান হচ্ছে 2। আশা করি
ক নাম্বারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। খ কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot phi প্লাস tan r ডিভাইডেড বাই cot r প্লাস tan phi এর মান cot phi ইন্টু tan r এর সমান। আগে একটা মান বের করতে হবে, পরে অন্যটার মান বের করতে হবে। তো এর মান বের করার জন্য আমরা ত্রিভুজের মান সবগুলো জানি। তাহলে ফি এর মান এখানে কত পাইছি, পি এর মান পাইছি 2, ঠিক আছে, পি এর মান 2 পাইছি। এখন আমাদের যেগুলো আছে এগুলো শুধু মানটা বসে দিব, এতটুকুই। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড বলছে cot phi প্লাস tan r cot r প্লাস tan phi আমাদের যদি tan phi মান বের করি, tan phi কই, পি কোণকে ধরবো আমরা এখন থিটা। tan p কে যদি এভাবে ধরি তাহলে অতিভুজ ঠিক আছে, লম্ব হবে এটা 1 আর ভূমি হবে এটা। তার tan এর সূত্র কি, tan এর সূত্র জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যেহেতু জানি, লম্ব হবে 1 আর পি কি, ভূমি হবে 1/√3। তাহলে এই 1/√3 1/√3। আর কি বলছে, tan r এর মান আমরা জানি √3, cot phi আর cot r এর মান জানা নেই। তাহলে cot phi বের করি, cot phi কত আর cot r কত। tan r যেহেতু √3, tan এর বিপরীত কি, tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে cot r এর মান কত হবে, উল্টাই যাবে 1/√3। আর cot phi এর মান কি হবে, tan phi এর উল্টো, tan phi এর উল্টো কি হচ্ছে যেহেতু tan phi হচ্ছে 1/√3, সেহেতু cot যেহেতু tan এর উল্টো তাই √3 হবে, 1/√3 উল্টো দিলে হয় √3। এখন আমাদের প্রমাণটা ইজি হয়ে গেছে, প্রমাণটা ইজি হয়েছে কি, cot phi মান যেহেতু বের করে ফেলছে এখন ইজি। cot phi কত, √3 প্লাস tan r এর মান কত, tan r এর মান হচ্ছে √3, cot r এর মান কত 1/√3 এন্ড tan phi এর মান কত 1/√3। কি আসে নিচে লসাগু করলে √3, উপরে কি আসে 3, √3 কাটা 1 প্লাস 1, আর উপরে কি আসে 2√3, দুইটা √3 যোগ করছে কত হয়েছে 2√3। তাহলে কি হবে এখন 2√3 2/√3। তো এখন কি আসে, এখান থেকে আসবে 2√3, উপরে যেটা আছে এইভাবে, নিচে যে হরটা আছে এটাকে উল্টে দেব, উল্টে দিলে কি আসে, উপরে √3, নিচে থাকবে 2, উপরে থাকবে √3। তাহলে কি আসে, তাহলে আসে 2 কাটা, আর √3 দুইটা গুণ করলে কত হয়, শুধু 3। অঙ্ক এখনো শেষ হয় নাই, এখনো এক ধাপ শেষ হয়েছে। আমাদের বলছে কি, এটার এই যে এই অঙ্কটা, এই যে এই পাশের মানটা আছে এটার অপোজিটে যেটা আছে এটার সমান হতে হবে। কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা এখন সমান করি রাইট হ্যান্ড সাইড দিয়ে। রাইট হ্যান্ড সাইড কি আছে, cot phi ইন্টু tan r, মান কত পাইছি, cot phi এর মান পাইছি √3, cot phi এর মান কত পাইছি, cot phi এর মান পাইছি √3 ইন্টু tan r এর মান কত, tan r এর মান হচ্ছে √3, tan r এর মান √3 ইকুয়ালস টু কত 3। বের হয়েছে আশা করি আমাদের, এই যে এর মানটা এবং এর মান সমান করতে বলছে, আমরা সমান করছি, আশা করি বুঝছো তোমরা।
এবার বলছে আর কি, আর কোন আর এর মান a প্লাস বি এবং কোন ফি এর মান হচ্ছে a মাইনাস বি হলে a বি এর মান নির্ণয় করো। আমার টেন থেকে আমরা এই মানগুলো বের করে ফেলবো। মান অঙ্কের নির্ণয়, ঠিক আছে? মান নির্ণয়ের অঙ্ক কোনো বোর্ডে অবশ্যই আসবে, যে কোনো টাইপের হোক, কিংবা a বি এর মান নির্ণয় করতে বলবে, অথবা m বা n এর মান নির্ণয় করতে বলবে। m এম এ বি এর পরিবর্তে এম এর দিতে পারে। মান নির্ণয়ের অঙ্ক তোমাদের কোনো পরীক্ষায় অবশ্যই আসবে। প্রতিটা টাইপের প্রতিটা অঙ্ক, টাইপ ওয়াইজ অঙ্কগুলো সবগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে টেন আর কি, টেন আর এখান থেকে আমরা আর কোণের মান a প্লাস বি দেওয়া আছে, পি কোণের মান দেওয়া আছে a মাইনাস বি। তাহলে টেন আর এর মান কত পাইছি? টেন আর এর মান পাইছি √3। তাহলে a বি এর মান কত? a প্লাস বি এর মান হচ্ছে, এভাবে বের করব। তো পি কোণের মান কি? টেন পি এর মান কত? 1/√3, ঠিক আছে? আর a মাইনাস বি হচ্ছে পি কোণের মান। তাহলে a বি এর মান নির্ণয় করতে বলছে। টেন পি 1/√3 আর টেন আর হচ্ছে √3। আমাদের কি বলছিল? আমাদের আর কোণের মান বলছে a প্লাস বি অ্যান্ড পি কোণের মান বলছে a মাইনাস বি হলে এর মান নির্ণয় করো, ঠিক আছে? টেন আর ইকুয়ালস টু a প্লাস বি, সরি, টেন আর এর মান কত ছিল? টেন আর এর মান ছিল √3। টেন আর এর মান যেহেতু √3 ছিল, এখান থেকে টেন আর আমরা জানি টেন কত ডিগ্রি মান? √3। টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আর এর মান কত আসে? আর এর মান আসে 60 ডিগ্রি, এবং আর কত বলছে? a প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আমাদের a প্লাস বি এর কোণের মান নির্ণয় করা শেষ। আমাদেরকে পরে বলছে কি, টেন পি এর মান আমরা খ হতে পাইছি। তাহলে টেন পি মান কত? টেন পি হচ্ছে 1/√3, আর পি টেন পি ইকুয়ালস টু কি আসে? যেহেতু পি কোণের মান a মাইনাস বি, তাহলে টেন 1/√3 মান কি? 1/√3 হচ্ছে টেন, 1/√3 হচ্ছে টেন 30 ডিগ্রি। কি আসবে এখান থেকে? টেন টেনে বাদ, ফি এর মান কত? ফি এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমাদেরকে ফি এর মান বের করতে বলে নাই, আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে পি এর মান হচ্ছে a মাইনাস বি। তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখান থেকে আমরা এটাকে কি ধরতে পারি? এটাকে ধরতে পারি 1 নং সমীকরণ, এটাকে ধরতে পারি আমরা 2 নং সমীকরণ, ঠিক আছে? এটাকে ধরতে পারি আমরা 2 নং সমীকরণ। এবার 1 নং থেকে 2 নং আগে, 1 নং আর 2 নং আগে যোগ করব। আগে যোগ করে দেখি কি হয়। যোগ করলে হয় a প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। কি আসে? যোগ করলে কি আসে? যোগ করলে আসে এখান থেকে a বি, বি বি প্লাস বি মাইনাস বি কাটা, কি থাকে নিচে থাকে 2a ইকুয়ালস টু, যোগ করলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ করি। এখন 2a এর মান কত আসে? 2 যদি অপর পাশে যায়, এর মান হবে 90 ডিগ্রি ডিভাইড বাই 2। এর মান কত? এর মান হচ্ছে 45 ডিগ্রি। আমাদের অঙ্কের অর্ধেক ধাপ শেষ। আমাদেরকে এর মান বের করতে বলছে, আমরা এর মান বের করছি। এখন আমাদেরকে বি এর মান বের করার পালা। বি এর মান বের করার জন্য আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি, কিংবা এর মান যদি তোমরা সমীকরণে বসাই দাও ইজিলি পারবা। আমরা বিয়োগের নিয়মে শিখি। a প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। বিয়োগ করলে কি আসে? বিয়োগ করলে এ কাটাকাটি, বি কি হবে? 2b ইকুয়ালস টু, যেহেতু বিয়োগ সেহেতু এখানে একটা বিয়োগ চিহ্ন হবে। বিয়োগ চিহ্ন হলে বিয়োগে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস,
বি 2b হয়েছে। 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 30 ডিগ্রি। বি 30 ডিগ্রি, 30 ডিগ্রি বাই 2, বি ইকুয়ালস টু 15 ডিগ্রি। বি ইকুয়ালস টু 15 ডিগ্রি। আশা করি বুঝছো মান নির্ণয়ের অঙ্কটা। প্রথমে তোমরা আগে দেখবা পরীক্ষার হলে কি বলছে, কোনগুলোর মান দেওয়া আছে কিনা, a প্লাস বি, কিংবা এখানে থাকতে পারে বিকল্প পদ্ধতি, এখানে থাকতে পারে m প্লাস n, এখানে থাকতে পারে m মাইনাস n, ঠিক আছে? এও থাকতে পারে, বা এও থাকতে পারে কিউ প্লাস পি, থাকতে পারে পি প্লাস কিউ অথবা পি মাইনাস কিউ। এভাবে এই ম্যাথগুলো এভাবে থাকতে পারে মান নির্ণয়ের ক্ষেত্রে। তো তো আগে দেখবা যে ত্রিভুজ নির্ণয় করার পরে এগুলো বের হয়েছে কিনা, মানগুলো বের হয়েছে কিনা। যদি মানগুলো বের হয় তাহলে এখান থেকে তোমরা আদার সমীকরণ এভাবে যেভাবে আছে এভাবে ঠিক আগাই যাবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কি মানগুলো বের করতে পারবা। মানগুলো বের করার পরে সমীকরণ দাঁড় করাবা, সমীকরণ দাঁড় করার পরে একবার প্লাস দিবে, একবার মাইনাস দিবে, অথবা একটা মান বের করে এ এর মান যদি তুমি এখানে বসাই দাও, কিংবা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণে বসাই দাও, তাহলে এখান থেকেও ইজিলি তোমরা পেয়ে যাবে অ্যান্সারটা। তো আশা করি বুঝছো এই ম্যাথটাও। আমাদের পরের ম্যাথ কি আছে? আমাদের পরের ম্যাথ বলছে উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, উদ্দীপক লক্ষ্য করলাম। উদ্দীপকে কি আছে? উদ্দীপকে আছে ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, ত্রিভুজের নামও দেওয়া আছে। এ বি এর মান 1 বলছে, এ সি এর মান 2 বলছে, তাহলে এটার মান আমরা নাই, তাহলে কি এটার মানই ক এর মধ্যে বের করতে বলছে। তো এখানে এর মান দেওয়া আছে কি, এর মান দেওয়া আছে x প্লাস ওয়াই, সি এর মান দেওয়া আছে x মাইনাস ওয়াই। আশা করি ধরতে পারছো এই টাইপের অঙ্কটা। একটু আগে আমরা আগের অঙ্কটাই আমরা করছি, বলছি কি এম এন থাকতে পারে, এখানে এম এন থাকতে পারে, ফি কিউ থাকতে পারে, এ বি থাকতে পারে, এক্স এখানে এক্স এর ওয়াই আছে, এতটুকু দুইটা আমি থাকে। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবে, আমি ক আর খ তোমাদেরকে করাবো। তো এখানে কি আছে, ক আমাদেরকে যেহেতু এটা বের করতে বলছে, আমরা এটা বের করি। আমাদেরকে ত্রিভুজ, আমরা সূত্র তো জানি, অতিভুজ স্কোয়ার কি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে কি আসে, বিসি স্কোয়ারের মান এসি থেকে এ বি বিয়োগ করলে বের হয়ে যাবে এ বি স্কোয়ার। তো বিসি ইকুয়ালস টু রুট যদি উঠে ফেলি তাহলে কি রুট স্কোয়ার কাটা, এখানে কি হবে এগুলা এটার ভিতরে ঢুকে যাবে। পরে কি আসে, বিসি ইকুয়ালস টু মান বের করব, মান দেওয়া আছে, মান কি দেওয়া আছে, সরি মিস্টেক, আমাদের বলছে কি, আমাদের বলছে এ বি এর মান বের করতে, ঠিক আছে? আমাদের এ বি এর মান বের করতে বলছে, আমাদের এ বি এর মান বের করতে বলছে। এই যে এ বি আর অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার, তো এ বি স্কোয়ার মান বের করতে অতিভুজ থেকে বিয়োগ হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি এর মান কত আছে 2 স্কোয়ার মাইনাস বিসি এর মান কত আছে, বিসি এর মান দেওয়া নাই, আমাদেরকে বিসি এর মান বের করতে বলছে। বারবার আবার আমি দেখছো, আমাদের আগে প্রশ্ন খেয়াল রাখতে হবে, এই জন্য আমি বারবার আমি নিজেই কি কনফিউশনে পড়ে গেছি যে এখানে কিসের মান বের করতে বলছে, যেহেতু আমি প্রশ্নটা ভালোভাবে খেয়াল করি নাই। তো তোমরা ঠিক পরীক্ষার হলে এইভাবে যদি খেয়াল না করো, অবশ্যই পরীক্ষার হলে তোমরা ভুল করবা। বারবার বলতেছি প্রশ্ন ভালো করে দেখবা কি বলছে, প্রশ্নে কিসের মান বের করতে বলছে। তো আমাদেরকে বিসির মান এখানে বের করতে বলছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে বিসি স্কোয়ার, আর এখানে কি, এখানে হবে এ বি স্কোয়ার, ঠিক আছে?
এখানে হবে এ বি স্কোয়ার, এরপরে এখানে হচ্ছে বিসি স্কোয়ার, এসি স্কোয়ার, এখানে কি হবে এসি স্কোয়ার ডিভাইড বাই এ বি স্কোয়ার। এখন যদি তোমরা মান বসাতে পারো, মান বসালে কি আসে 2 স্কোয়ার, আর এ বি স্কোয়ার মান কত 1 স্কোয়ার। সুতরাং যেহেতু এখানে রুট হয়ে গেছে এখানে আর দরকার নাই, তাহলে এ বি এর মান কত 2 গুণ 4, 4 থেকে গেলে 3, তাহলে কি হবে √3। এটা আনসার কি? এটা আনসার হচ্ছে এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে √3। এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে √3। তো কয়ের আনসার আশা করি ক্লিয়ার তোমাদের, ঠিক আছে? কয়ের আনসার আশা করি ক্লিয়ার। আমরা খতে যাই। গরুর গটা তোমরা বাড়িতে করবা, করে আমাদেরকে গ্রুপে জানাবা। যারা করতেছো তারা আমাদেরকে গ্রুপে জানাবা। খ নাম্বার, খতে কি বলছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ ইকুয়ালস টু 2 কোসেক এ। এই অঙ্কটা কোনো পরীক্ষায় অবশ্যই আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোনো পরীক্ষায় এটা আসবে। তো আমরা সব কিছুর মান যেহেতু বের করে ফেলছি, আমরা এখানে এখন বাম পক্ষ থেকে শুরু করব। কি বাম পক্ষ থেকে শুরু করব? তো আমাদের সব মান যেহেতু ত্রিভুজ থেকে বের হয়ে গেছে, আমরা আগে মানগুলোকে আলাদা করে ফেলি। সাইন এ ইকুয়ালস টু কি লতি মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত দেওয়া আছে 2, লম্ব কত দেওয়া আছে, লম্ব আছে 1, অতিভুজ আছে 2, সাইন এর মান হচ্ছে হাফ, এরপরে কস দেওয়া আছে, কস এ কত, কস এ মানে কি দেখো বারবার বলতেছি, সাইন এ বলছে, তাহলে এ মানে কি, এখানে এ হচ্ছে এখন থিটা হয়ে গেছে, এখানে সি না, সাইন সি হলে আমি এখন যেভাবে লিখছি এভাবে হবে। সাইন এ কি, সাইন এ মানে হচ্ছে এভাবে, লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে বিসি এটা, আর ভূমি কি, ভূমি হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এটা, অতিভুজ ঠিক থাকবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কি বিসি হয়ে গেছে, তাহলে √3/2। আর কজে কি সেম, কজে থিটা যদি এটা হয়, কজে কি হবে ভূমি, ভূতি 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 ভূ কি, ভূ আছে 1, অতিভুজ আছে 2, তাহলে ভূতি মানে উপরে হবে ভূমি, ভূমি কত দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 1, আর অতিভুজ কত আছে 2, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আর কি বলছে কোসেক এ, তো কোসেক এ কি হবে, কোসেক এ হবে সাইনের উল্টো, সাইনের উল্টো কি আছে, সাইন এ আছে 2/√3, আর কোসেক এ হবে 2/√3, 3/2 আছে, এটা উল্টো করলে হবে 2/√3। এখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড করি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, সাইন এ 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ, আর নিচে কি আছে, নিচে আছে সাইন এ।
তাহলে 1 মাইনাস সাইন এখন কী হবে 1 মাইনাস কজের মান কত আছে হাফ, সাইনের মান কত আছে √3 ডিভাইড বাই 2 প্লাসের প্লাস 1 মাইনাস কজের মান কত দেওয়া আছে হাফ, সাইন এ এর মান কত দেওয়া আছে সাইন এ এর মান দেওয়া আছে √3/2। এখন কি হবে উপর হবে √3 ডিভাইড বাই 2, নিচে হবে 1 থেকে হাফ বিয়োগ করলে হয় হাফ, প্লাসের প্লাস 1 থেকে হাফ বিয়োগ করলে হয় হাফ, নিচে কি আছে নিচে আছে √3/2, 2 2 কাটা, হর যেহেতু আছে এগুলো উপর নিচে হয়ে যাবে এই জন্য এগুলো কাটা। উপরে কি থাকে উপরে থাকে কাটা, উপরে কি থাকে √3 প্লাস কাটা √3 প্লাস 1/√3 কি আসবে এখান থেকে এই √3 1 1 4/√3, ঠিক আছে 4/√3 আসছে আমাদের লেফট হ্যান্ড সাইড 4/√3 আসছে। রাইট অ্যান্সার কি বলছে 2 কোসেক এ, কোসেকে কত দেওয়া আছে কোসেকে দেওয়া আছে 2/√3, তাহলে 2 কোসেকে কি হবে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 2 কোসেক এ, 2 কোসেক এ 2 ইন্টু কোসেকের মান কত দেওয়া আছে 2/√3, 2 2 গুণ করলে 4 আর √3 বের হয়েছে আশা করি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে আশা করি বুঝছো। আর গরু যে অঙ্কটা আছে এটা তোমাদের বাড়ি গাছ, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবা, বুঝছো তাহলে ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। নেক্সট অঙ্কে কি বলছে সাইন বি ইকুয়ালস টু 1/2 হলে tan বি এর মান নির্ণয় করো, tan বি এর মান নির্ণয় করো। তো সাইন বি এর মান কত দেওয়া আছে সাইন বি এর মান দেওয়া আছে 1/2, tan বি এর মান বের করতে বলছে। আমরা এখান থেকে tan এর সূত্র কি জানি সাইন বাই কস, তাহলে আমরা কস যেহেতু জানি না তাহলে কজের মান বের করব, কজ ডাইরেক্ট সূত্র, ঠিক আছে ডাইরেক্ট সূত্র দিয়ে বের করব। কস বি কি 1 মাইনাস সাইন বি, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে কি আসে 1 মাইনাস সাইন স্কোয়ার মান কত হাফ হোল স্কোয়ার রুট ওভার 1 মাইনাস 1/4, 1/4 দিলে কি হয় এখান থেকে 3/4 ইকুয়ালস টু √3/2, ঠিক আছে √3/2 আসে কস বি এর মান। এরপরে কি হবে এরপরে হবে যে tan বি এর মান যেহেতু বের করতে বলছে, এটা হলো tan বি এর সূত্র কি জানি tan বি এর সূত্র জানি সাইন এ ডিভাইড বাই সাইন বি ডিভাইড বাই কস বি। দেখো কোনটা কখনো পরিবর্তন হবে না, কোন যেটা এখানে থাকবে এর পাশেও ওইটা লিখতে হবে, এখানে যদি এ থাকতো ওই পাশে এটা থাকতো এ থাকতো, এখানে যদি সি থাকতো ওই পাশেও সি থাকতো, তো এখানে বি যেহেতু আছে তাহলে আমরা বি নিয়ে কাজ করবো, ঠিক আছে কোন নিয়ে কখনো মানে এলোমেলো হবে না, ঠিক আছে কোন যেভাবে আছে এভাবে থাকবে। tan বি ইকুয়ালস টু সাইনের মান কত আছে সাইন বি এর মান আছে হাফ, কস বি এর মান কত আছে কস বি এর মান আছে √3/2, তাহলে উপর নিচে 2 2 কাটা বাকি কি থাকে বাকি থাকে 1/√3, ঠিক আছে tan বি এর মান বের করতে বলছে, তাহলে tan বি এর মান বের করতে কত হবে 1/√3। যদি আমাদের বি এর মান বের করতে বলতো তাহলে আমরা কি জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে 30 ডিগ্রির মান যদি 1/√3 হতো বি এর মান কত বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এটা কোনো অঙ্ক না, আমি বাড়তি বোঝার জন্য আমি এটা করছি যে বি এর মান কি হবে এখানে, তাহলে বি এর মান হবে বি এর মান কত হবে 30 ডিগ্রি, ক্লিয়ার ঠিক আছে। এখান থেকে আবার
এই ম্যাথটা থেকেও এগুলো আসবে, এ বি এর মান বের করতে বলছে। এখান থেকে তোমরা আগে আমি একটু হিন্টস দিয়ে দিই তোমাদেরকে। এখান থেকে √2 cos a minus b equals to 1, 2 sin a plus b equals to √3 বলছে। তাহলে এখান থেকে কী হবে, √3টা cos-এর সাথে যে আছে কোনটা, যে মানটা আছে এটাকে অপর পাশে নিয়ে যাবা, অপর পাশে নিয়ে যে কী হয়, cos a minus b equals to 1/√2। আমরা কি জানি cos কত ডিগ্রির মান, 1/√2 আমরা সব জানি। তাহলে এগুলা যেগুলো মান জানি না এগুলো অবশ্যই মানটা মুখস্থ করে নিবা, পরীক্ষার হলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পুনরাবৃত্তির ক্ষেত্রে এগুলো আসবে। এরপরে sin a plus b equals to √3, এরপরে 2 এটা অপর পাশে নিয়ে যাবা, √3/2 sin 60 ডিগ্রি মান কি, √3/2। এখান থেকে a plus b মান কি হবে, 60 ডিগ্রি। এখান থেকে কি হবে, যেটা আসে 30 ডিগ্রি হয় 30 ডিগ্রি, 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? প্রমাণ করতে গিয়ে বলছে tan 2a equals to 2 tan a minus divided by 1 minus tan square a। যখন a কত, a আছে 30 ডিগ্রি, আমাদেরকে a এর মান শুধু 30 ডিগ্রি বসে দিব, মানটা বসাতে চলে আসবে। তো আমরা এখানে এটার গরু কাটা করি। ঠিক আছে, কত নম্বর অঙ্ক এটা, 26 নম্বর অঙ্ক। তো ক্ষয়ের মান খ তোমার বাড়ির কাজ, যদি না বুঝো ভাইকে অবশ্যই ইনবক্স করবা, এবং ভাইকে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের টিচার প্যানেলরা তোমাদেরকে এটা অবশ্যই সলভ করে দেবে। তো গরুর গতে কী দেওয়া আছে, গরুর গতে দেওয়া আছে এ যদি কত হয়, 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কী বলছে, আমরা আগে লেফট হ্যান্ড সাইড বের করে ফেলি। আমাদের মানের সাথে মান বের করতে হবে, tan 2a equals to tan 30 ডিগ্রি, আর tan 2 into 30 ডিগ্রি, tan 2 into 30 ডিগ্রি কত আসে, tan 2 into 30 মানে কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমাদেরকে রাইট হ্যান্ড সাইড এখন বের করতে হবে। রাইট হ্যান্ড সাইড বের করার জন্য আমাদের কী করতে হবে, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া ছিল, রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল 2 tan a 1 minus tan square a, জাস্ট প্রমাণ করতে হবে। ঠিক আছে, 2 tan এর মান কত, কোন দেওয়া আছে, tan 30 ডিগ্রি, 1 minus tan square a মানে tan কত, tan square এর মান 30 ডিগ্রি, 2 into tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে, tan 60 ডিগ্রির মান যদি √3 হয়, tan 30 ডিগ্রির মান হবে 1/√3, আর 1 minus √3 স্কোয়ার, যেহেতু 30 ডিগ্রি মান, √3 স্কোয়ার। তখন কী হবে, এখন আসবে 2 divided by √3, 1 minus 1/3, 2 divided by √3, এখানে লসাগু কাটাকাটি করলে কি হয়, 2/3। এরপর 2/3 ইন্টু, এটাকে যদি উল্টে দিলে কি আসে, 3/2। 3/2, উপরে 2 নিচে 2 কাটা, বাকি কি থাকবে, মান √3। এখানে একটু মিস্টেক হয়েছে, √3, সরি, দেখছো এখানে কি হবে, এখানে আসবে যে 2/√3, এখানে 2/√3 আছে, এখানে 2/√3 আছে, এখানে 2/√3 আছে, আমি দেখছি 2√3, 2/√3 ইন্টু 2টা উল্টে দিলে কী হবে, এটা হবে 3, এটা হবে 2, এটা কাটা, আর নিচে কী হবে, 3 মানে কি, √2 দুইটা, এই জন্য √3 কাটা, বাকি কি থাকে, √3। এভাবে সিলি মিস্টেকগুলো করা যাবে না। সিলি মিস্টেক সামান্য প্লাস মাইনাস কিংবা কোনো একটা অঙ্কের কোন যদি ভুল হয় তাহলে পুরো অঙ্ক শেষ, বারবার বলতেছি। তাহলে আশা করি বুঝছো এই অঙ্কটা, আমাদেরকে প্রমাণ করতে বলছে যতটুকু, এতটুকুই আমরা বলছি।
ভাই যেগুলো করাইছি এগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ কমন আসবে। আর একটা অঙ্ক ইম্পর্টেন্ট লাগতেছে, সেটা হচ্ছে 28 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা করেই ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ করে দিব। এবং বাকি যে ম্যাথগুলো আছে তোমরা এগুলা সবগুলো সলভ করে ফেলবা ইনশাল্লাহ, এটা থেকে কমন আসবে। আশা করি ত্রিকোণমিতি থেকে আর কোনো সমস্যা তোমরা কোনো সমস্যা ফেস করবে না। বাকিগুলো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। আর যেগুলো পারতেছো না ভাইয়া এগুলো তোমরা আমাদের এই গ্রুপে ইনবক্স করবা ইনশাল্লাহ। আমি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এগুলো সব কিছু তোমরা পেয়ে যাবা, অ্যাক্সেসগুলো সব কিছু পেয়ে যাবা। তো তোমরা দেখো আগে 28 নম্বর অঙ্কটা কি বলছে। 28 নম্বর অঙ্কটা বলছে cot a plus cos a equals to m এবং cot a minus cos a equals to n হলে দেখো যে cot square a minus cos square a equals to cot square a into cos square a। তাহলে আমাদেরকে দেখাতে বলছে, আমরা দেখাই। আমাদেরকে লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলছে cot square a minus cos square a। তো cot a, তাহলে এখান থেকে কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি হয়, cot a প্লাস cos a cot a মাইনাস cos a, ঠিক আছে। তো cot a প্লাস cos a এখান থেকে কি আসে সূত্র, আমাদের মান দেওয়া আছে, মান কত m ইন্টু n ইকুয়ালস টু কি আসে, ইকুয়ালস টু আসে m n, ঠিক আছে, ইকুয়ালস টু আসে m n। এবং cot স্কোয়ার ইন্টু cos স্কোয়ারে বলছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ফর্ম কীভাবে করবো, এখানে মান দিয়ে আমরা প্রমাণ করছি যেহেতু ওই পাশে মান দিয়ে প্রমাণ করতে হবে। cot স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, আমাদেরকে এমএনটা মিলাতে হবে। তো cot স্কোয়ার a মানে কি, আমরা cot স্কোয়ার a হচ্ছে sec স্কোয়ার a বাই cot স্কোয়ার a কীভাবে লেখা যায়, cot স্কোয়ার a কে লেখা যায় cos স্কোয়ার a আর sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। না এটা মান দিয়ে করার দরকার নাই, তোমরা এটা মান দিয়ে কোনোভাবে করার দরকার নাই। এটা মান দিয়ে করার দরকার নেই, এটা যেভাবে আছে এখান থেকে সূত্র ফেলে আমরা করব। cot স্কোয়ার a এখান থেকে কি আসে, কমন যদি নিই আমরা মাইনাস, এখান থেকে অঙ্ক মিলানোর জন্য কি হবে এখানে cot স্কোয়ার a ডিভাইড বাই cos স্কোয়ার a। এখান থেকে কি আসে সূত্র যদি ভাঙাই আমরা, cot স্কোয়ার a এখান থেকে cot স্কোয়ার a মাইনাস 1, cot স্কোয়ার a মাইনাস 1। ভিতরে সূত্র প্রয়োগ করি। অঙ্কটা কিন্তু একটু জটিল টাইপের, ঠিক আছে, অঙ্কটা একটু ঘুরে দিছি একটা। cos স্কোয়ার আমরা সূত্র মিলানোর জন্য অনেক কিছু করা লাগতেছে। cos স্কোয়ারের জায়গা যেভাবে আছে এভাবে থাকবে। cot স্কোয়ার কি, cot স্কোয়ার হচ্ছে cos স্কোয়ার a ডিভাইডেড বাই sin স্কোয়ার a, ঠিক আছে। এবার কি হবে, এখান থেকে cot স্কোয়ার a 1 মাইনাস cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a উপরে উঠে যাবে, নিচে থাকবে cos স্কোয়ার a, cos স্কোয়ারকে কাটা, cot
স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন এখান থেকে কি আসে, এখান থেকে আসে কট স্কোয়ার এ। এটাকে কি লেখা যায়, কি বলছে প্রমাণ বলছে কট স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তাহলে কট স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ারের মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ারের মানে হচ্ছে কজ স্কোয়ার এ। এটা কি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো। এরপরে আমাদের খ কি বলছে, খ বলছে প্রমাণ করো যে এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু 16 এম এন ডিভাইড বাই এম প্লাস এন স্কোয়ার। আমাদেরকে কট এ প্লাস কজ এ মাইনাস কট এ মাইনাস কজ এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 এম এন ডিভাইড বাই এম প্লাস এন হোল স্কোয়ার। একটা অঙ্ক আছে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট এম এন। আরেকটা অঙ্ক হচ্ছে এটা 16 এম এন ডিভাইডেড বাই যেটা আছে ওইটা কি আছে। এখন আমাদেরকে এম এন কি দেওয়া ছিল ওইটা বের করতে হবে। কট এ প্লাস কজ এ ইকুয়ালস টু এম, কট এ মাইনাস কজ এ ইকুয়ালস টু এন। লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলছে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থেকে প্রমাণ করতে বলছে। মান লিখি আগে নাকি, সরি এখানে হবে এম মাইনাস এন হোল স্কোয়ার, এম মাইনাস এন হোল স্কোয়ার। তো এখান থেকে কাটাকাটি করলে কি হয়, কট এ প্লাস কজ এ মাইনাস এন এর মান কত, কট এ মাইনাস মাইনাসে প্লাস কজ এ হোল স্কোয়ার। ঠিক আছে, কট এ মাইনাস কজ এ হোল স্কোয়ার। এখানে কি হয় বাকিটা কাটাকাটি করলে কি আসে, কাটাকাটি করলে আসে কটে কাটা বাকি কি থাকে, বাকি থাকে 2 cos a হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 cos স্কোয়ার a। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করছি। এখন রাইট হ্যান্ড সাইড থেকে দেখবো যে অঙ্কটা 4 cos স্কোয়ার a মিলে কিনা। রাইট হ্যান্ড সাইড কি বলছে, রাইট হ্যান্ড সাইড বলছে 16 mn ডিভাইডেড বাই m প্লাস n হোল স্কোয়ার। তাহলে 16 mn মান বসাই, কট এ প্লাস কস এ 16 কট এ মাইনাস কজ এ। ঠিক আছে, 16 mn আর m প্লাস n স্কোয়ার এটা বসাবো। এটা কত আসে, কট এ প্লাস কজ এ প্লাস কট এ মাইনাস কজ এ হোল স্কোয়ার। এখানে একটা সূত্র যায় 1 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি আসে, a প্লাস বি সূত্র কি আসে 16 a প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি স্কোয়ার 16 কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। কটে প্লাস সাইন এখান থেকে কি কাটা যায়, কাটাকাটি যায়, কজে কাটা, বাকি কি থাকে, বাকি থাকে 2 কটে 2 কট এ হোল স্কোয়ার। এবার কি আসবে এখান থেকে আসবে কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। এখান থেকে আমরা
ক থেকে কি পাইছি, ক থেকে পাইছি কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু কট স্কোয়ার ইন্টু কট স্কোয়ার এ। তাহলে ক হতে পাই কি পেয়েছি, ক হতে পাইছি কট স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। আর এখান থেকে কি আসে, ফোর কট স্কোয়ার এ। কি হয়, 4 a 16 কত 4, আর কট স্কোয়ার এ ইন্টু কট স্কোয়ার এ। কট স্কোয়ার এ কাটা, কট স্কোয়ার এ কাটা, বাকি কি থাকে, বাকি থাকে 4 cos স্কোয়ার এ সমান সমান রাইট হ্যান্ড সাইড এই যে 4 cos স্কোয়ার এ আর এই যে 4 cos স্কোয়ার এ। আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড প্রমাণ করছি। এরপরে আমাদের গরুর গতে কি দেওয়া ছিল, আমাদের গরুর গত দেওয়া ছিল কোসেক এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু 4mn মাইনাস ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আমাদেরকে এটা বলছিল, তো আমরা চলো এটা প্রমাণ করি এখন। কি বলছে, কোসেক এ মাইনাস কট এ। তোমার ডাইন পক্ষ থেকে এটা শুরু করবো আগে, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি বলছিল, রাইট হ্যান্ড সাইড বলছে 4mn ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো 4mn, আমরা 4mn এর জায়গায় mn বসাই, কট এ প্লাস cot a plus cos a cot a minus cos a m স্কয়ার মাইনাস n স্কয়ার এখানে বসাই যে cot স্কয়ার cot a plus cos a হোল স্কয়ার মাইনাস n স্কয়ার মান কত, n এর মান হচ্ছে cot a মাইনাস cos a হোল স্কয়ার। ঠিক আছে, আগে যে মানগুলো আছে এই মানগুলো আমরা বসাইছি। এরপরে কি হবে, এখান থেকে সূত্র অনুযায়ী ফ্লোতে আগাতে হবে। ফোর কট এ, এখানে সূত্র আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 4 কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ ব্র্যাকেটের ভিতরে রাখি। এখান থেকে কী হবে, সূত্রগুলো দেখি। এ প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাসের মাইনাস, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এতটুকু আশা করি বুঝছো। আগে উপরে আমরা সূত্র করছি, নিচেও সূত্র করছি, ঠিক আছে। উপরে সূত্র করছি, নিচেও সূত্র করছি। এখান থেকে কাটাকাটি করে আসে রেজাল্টে 4 কট স্কোয়ার এ। এটাকে আমরা ক থেকে পাইছি কি, ক থেকে পাইছি কট, আগে লিখি 4 কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। আর এ পুরো লাইনটা থেকে কি পাই, ক্যালকুলেশন করে তোমরা দেখবা, ক্যালকুলেশন করে এখান থেকে আসে 4 কট এ ইন্টু কজ এ। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝছো। এতটুকু এই যে হরের যে লাইনটা আছে এটা থেকে আসে 4 কট এ ইন্টু কি, এটা থেকে আসে কি 4 কট এ ইন্টু কজ এ।
এবার সামনে আগালো, আমরা কি আসে সামনে কাটাকাটি করলে 4 4 কাটা, বাকি কি থাকে উপরে থাকে cot স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, নিচে থাকে cot এ ইন্টু কজ এ। এটা কই থেকে পাইছি? এটা পাইছি ক থেকে, ঠিক আছে? এটা ক থেকে পাইছি, ওই যে ক প্রমাণ করতে বলছে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, তাহলে এখান থেকে আমরা ক এর মানটা বের করে ফেলছি, ক থেকে আমরা এটা এখানে বসাই দিছি। এরপর এখান থেকে কি আসবে? এখান থেকে আসে যে cot ইন্টু cos a, একটা থাকে যেহেতু স্কোয়ার একটা থাকে, কটের মান কি লিখতে পারি? কটের পরিবর্তে লিখতে পারি cos a ডিভাইড বাই sin a ইন্টু cos a কি হয় cos a ডিভাইড বাই sin a, উপরে কি আসে cos স্কোয়ার এ, নিচে আসে sin a। cos স্কোয়ারের মান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কোয়ার এ, আর নিচে লেখা যায় sin a। তাহলে এখান থেকে আসে আলাদা যদি করি, উপরে থাকে কি 1 মাইনাস sin স্কোয়ার এ থাকে, sin a তো থাকবে 1 বাই sin a ইন্টু 2 বার গুণ হবে, ঠিক আছে? 1 বাই sin ইন্টু, আর এখানে থাকবে কি 1 মাইনাস sin স্কোয়ার এ। এখান থেকে 1 মাইনাস sin a কি লেখা যায়? cosec a, 1 মাইনাস sin a মাইনাস আলাদা করছি, এখানে কি হবে? এখানে sin স্কোয়ার a ডিভাইড বাই sin a। 1 বাই sin a লেখা যায় cosec a লেখা যায় মাইনাস, আর 1 বাই sin a sin স্কোয়ার a ডিভাইড বাই sin a কি লেখা যায়? কাটাকাটি করলে sin a। তাহলে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড বলছে এটা, বাম পক্ষ বলছে এটা, ডান পক্ষ বলছে এটা, তাহলে আমাদের এটা কি? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো আশা করি সবগুলো বুঝছো। এতটুকু অবধি আজকে থাকুক আমাদের ওয়ান শট ক্লাসটা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো মেইনলি আমাদের উদ্দেশ্য ছিল তোমাদেরকে সব কিছু এই টপিকের এই অধ্যায়ের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তা আমরা আশা করি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। তো ভাইয়া যেগুলো ম্যাথ তোমাদের করাইছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবা, আর এই টাইপের কমন পাবা। হয়তো এখানে 19-20 কিংবা যেভাবে হোক একটু এলোমেলো করে দেবে, যাই হোক। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই থাকুক। তো ওয়ান শট ক্লাসটা তোমরা দেখবা, যদিও না বুঝতে পারো বারবার রিপিট দেখবা, বারবার পজ করে দেখবা, ইনশাল্লাহ তোমরা এটা দেখি যদি পরীক্ষার হল যেতে পারো অবশ্যই এখান থেকে কমন পাবা আর এই টাইপের ম্যাথগুলো পাবা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।